ভাইজান কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি মানিকগঞ্জ থেকে আসছি। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া যায়। স্মার্টফোনটি ব্যবহার করাকালীন সময় যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। তবে আপনার সেটের যে কোনো ধরনের প্রবলেমের জন্য অবশ্যই একজন এক্সপার্ট টেকনিশিয়ানকে দেখাবেন। অন্যথায় সামান্য একটু ভুলের জন্য আপনার শখের ফোনটি ফুললি ড্যামেজ অথবা অতিরিক্ত খরচের সম্মুখীন হতে পারেন। চলুন জেনে আসি আমাদের মানিকগঞ্জের ভাই কি বলছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি মানিকগঞ্জ থেকে আসছি। কি মোবাইল আপনার? ওপো M3। আপনার মোবাইলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল মাদারবোর্ডে কোনো একটা সমস্যা ছিল আমার ফোনে। হ্যাঁ, কি হইতো? সমস্যা কি হইতো? সমস্যা হলো মানে আমি যখন রিপোর্ট করতাম ফোন, হ্যাঁ, তখন রিপোর্ট করলে আর চালু হইতো না, বন্ধ হয়ে থাকতো। ও মানে রিবোট করলে আপনার মোবাইলটা আর চালু করতে পারতেন না? না, আর এমনি অন্য কোনো ডিস্টার্ব করতে বন্ধ টন্ধ হয়ে যেত? মাঝে মাঝে হয়ে যেত, অটো বন্ধ হয়ে যেত মাঝে মাঝে। তো এই সমস্যার সমাধান করার জন্য কি কোথাও দেখাইছেন এটা? হ্যাঁ, আমার মানিকগঞ্জে দেখানো হয়েছে কয়েকবার। আচ্ছা আচ্ছা সেখানে বলছে যে সম্পূর্ণ মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমার ফোনটা আমি বাসায় 5 থেকে 6 মাস ফেলে রাখছিলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি অনলাইনে ভিডিও দেখলাম। মোবাইল হসপিটালের ভিডিও দেখছেন? হ্যাঁ, মোবাইল হসপিটালের ভিডিও। আচ্ছা 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 ওই ভিডিও দেখে আমি এখানে আসছি। আগেও কয়েকবার আসছিলাম। আচ্ছা আচ্ছা পরবর্তী এই ফোন সমস্যা হওয়ার পরে আমি আবার রিভিউ দেখছি ভিডিও, আচ্ছা যে আচ্ছা। এই ধরনের কোনো সমস্যার কাজ তারা করে কিনা। হ্যাঁ হ্যাঁ পরে দেখার পরে আমি আসছি। আসার পরে হ্যাঁ, হ্যাঁ। আমার ফোন এখন আধা ঘন্টা করে চালাইলাম, ঠিক করার পর এখন সম্পূর্ণ ঠিক আছে। ও তার মানে মানিকগঞ্জে আপনাকে বলছিল যে এটার মাদারবোর্ড টোটালটা চেঞ্জ করতে হবে। জি। মাদারবোর্ড চেঞ্জ করলে তো আপনার অনেক টাকা লাগতো, 5-6 হাজার টাকা তো মিনিমাম লাগতোই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এখন মোতালেব প্লাজায় আপনার মোবাইল হসপিটালে আসার পরে আপনার মাদারবোর্ডটাই ঠিক হয়েছে, আর মাদারবোর্ড লাগে নাই। না। ও তাহলে তো অল্প অল্প টাকা ইনশাল্লাহ আপনার অল্প বোর্ডটা টাকা ঠিক হয়েছে। এখন চালায় দেখছেন আপনার এটা ঠিক আছে? জি। আচ্ছা, এখন তো সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করে, ঘরে ঘরে অনেক স্মার্টফোন ইউজার আছে, তাদের এই ধরনের বহুত সমস্যা হয়। তো তারা যদি মোবাইল হসপিটালে আসে ভালো সার্ভিস পাবে বলে কি আপনি মনে করেন? ইনশাল্লাহ অবশ্যই পাবে, আমি মনে করি অবশ্যই পাবে। আচ্ছা আচ্ছা। তো মোবাইল হসপিটালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 2005 সাল থেকে সততা ও আন্তরিকতার সহিত মোবাইল হসপিটাল আপনাদের সার্ভিস দিয়ে আসছে। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় মোবাইল হসপিটাল আজ মোবাইল সার্ভিসিং জগতে এক সুপরিচিত নাম। আপনার স্মার্টফোনের যে কোনো সমস্যার জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে। যারা মোবাইল হসপিটালে সার্ভিস করাতে চান, চলুন জেনে আসি কীভাবে মোবাইল হসপিটালে আপনারা আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে আসতে হবে মোতালেব প্লাজার 1 নাম্বার গেটে। 1 নাম্বার গেটের বাম পাশেই খানাপেনা নামে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এবং 1 নাম্বার গেট দিয়ে সরাসরি ঢুকে বাম দিকে একটু আগাইলেই, অর্থাৎ 2 থেকে 3টা দোকান পরেই পাশাপাশি 2টি ক্যাপসুল লিফট দেখতে পাবেন। এই সেই 2টি ক্যাপসুল লিফট, 2 অথবা 3, আপনি যে কোনো লিফটেই উঠতে পারেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এবং সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। লিফটে ঢোকার পর 3 নাম্বার বাটনে প্রেস করবেন। লিফট থেকে বের হলেই দেখতে পাবেন 0 পয়েন্ট নামে একটি দোকান পড়বে আপনার সামনে, এবং 0 পয়েন্টের ডান সাইডে প্লাস পয়েন্ট নামে আরও একটি দোকান দেখতে পাচ্ছেন, এবং 0 পয়েন্টের বাম দিকেই বাম পাশে দেখতে পাচ্ছেন টপ 1 টেকনোলজি নামে আরও একটি দোকান। টপ 1 টেকনোলজির থেকে বাম দিকে একটু আগাইলেই, অর্থাৎ 2 থেকে 3টা দোকান পরেই দেখতে পাচ্ছেন এই সেই মোবাইল হসপিটাল দেখা যাচ্ছে।